السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সূরা বাকারার 183 নম্বর আয়াত। রব্বুল আলামিন আমাদের সকলকে বলেছেন, হে ঈমানদারগণ, হে ওইসব লোকজন যারা ঈমান এনেছ, তোমাদের উপর সিয়াম ওই রকম ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। তো এই যে রমজান মাস এসে গেছে, কোনো কোনো রাষ্ট্রে হারামাইন শরীফাইন, সৌদি আরব সহ বিভিন্ন কান্ট্রিতে আজকে সিয়াম, প্রথম সিয়াম। আর অনেক দেশে কালকে থেকে সিয়াম হবে। তো সিয়াম এসেছে, সিয়াম রমজান নাম, রমজান মাস এটা মাগফিরাতের মাস, রহমতের মাস, আল্লাহর ফজল আর দয়া পাওয়ার মাস। এই মাসে অনেকেই সিয়াম পালন করি, আলহামদুলিল্লাহ। কিয়াম করেন, তারাবির সালাত খুব গুরুত্ব নিয়ে অনেকেই পড়ে, কিন্তু অনেকে আবার মিসও যায়। কিন্তু আমাদেরকে জানা দরকার, এই মাসের সম্পূর্ণ মাস সিয়াম পালন করা ফরজ। আর এই যে সিয়াম মানুষ রাখে, এটা তার বিশেষ পরীক্ষা, তার মধ্যে ঈমান আছে কিনা, ঈমানে চাই। বান্দা ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সিয়াম ভঙ্গকারী কাজকর্ম থেকে দূরে থাকে, খাবার দাবার ইত্যাদি, একমাত্র আল্লাহর ভয়ে। এই হলো মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন। সেগুলো থেকে বিরত থাকে আল্লাহর খৌফ, আল্লাহর ভয়কে সামনে রেখে, আল্লাহর রহমত পাওয়ার জন্য, রহমত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশায়। সারাদিন মানুষ ভুগা থাকে, খাবার খায় না। যেসব কাজ সিয়াম ছাড়া জায়েজ ছিল, ওগুলো থেকে বিরত থাকে। তো যদি বান্দা এরকম খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে, সওয়াবের আশায়, তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। এমনিভাবে মান কামা রমাদান, রমজান মাসে কিয়াম যদি করে মানুষ, আর কিয়াম বলতেই বর্তমানে তো আমরা তারাবি বুঝি, রাতের সালাত। তারাবির সালাত যে আপনি পড়েন, আল্লাহ পাক আপনার পিছনের সগীরা গুনাহ মাফ করে দেবেন। এইসব হচ্ছে সগীরা গুনাহ। এমনি লাইলাতুল কদরে যদি আপনি কিয়াম করেন, আপনার কিছু গুনাহ মাফ হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হচ্ছে, যদি আমরা সিয়াম পালন করি কিন্তু অসৎ কাজ কর্ম থেকে, কথা থেকে বিরত না থাকি, তাহলে কিন্তু সওয়াবের যে সিয়ামের যে ফল পাওয়া ছিল, সেই ফল থেকে আমরা বঞ্চিত হব। দেখেন, সহিহ বুখারীর হাদিস, এটা কিতাবুস সওম অধ্যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল। যে এই রিওয়ায়াতে জাহল নেই, কিন্তু অন্য রিওয়ায়াতে আসছে ওয়াল আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি মিথ্যা কাজ, মিথ্যা কথা পরিত্যাগ না করে, এর মধ্যে যাবতীয় গলত কাজ সামিল, গলত কথা, চুগলি, গীবত, মিথ্যা, সবই এর মধ্যে সামিল। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি,
আর গলত কাজকর্ম না ছাড়ে, তাহলে তার খাবার দাবার যে পরিত্যাগ করেছে এতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে কি, তার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। অতএব আমরা সিয়াম পালন করব, কিয়াম করব, রমজান মাসের গুরুত্ব দিয়ে রমজান মাসে দিনে সিয়াম পালন করব, রাত্রে আল্লাহর হুকুম অনুযায়ী রাত যাপন করব, নিয়মতান্ত্রিক রবকে ডাকবো, কিয়াম করব, তারা কিয়ামুল লাইল করব, রাতের সালাত পড়ব। হ্যাঁ, এই সব মকবুল হবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যদি আমরা অর্থহীন কাজকর্ম না করি, আল্লাহ নাফরমানি না করি। আপনি আল্লাহ নাফরমানি করলেন, সিয়াম পালন করলেন, গলত কাজ করলেন, তাহলে এই সিয়ামটা আপনার কিরকম মকবুল। বিশেষ করে আপনি সিয়াম পালন কিন্তু সালাত পড়েন না, নামাজ নাই। রমজান মাসে অনেক মানুষ নামাজ পড়ে না, সিয়াম রাখে। সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করুন, বা আমরা সবাই রুজু করি, তাহলে আল্লাহ আমাদের সিয়াম কবুল করবেন, গুনাহ খাতা মাফ হবে। এছাড়া আমরা জানি না কার কোন সময় কি হবে, আজকে না কালকে। এই রমজান মাসে যদি আমরা ক্ষমা লাভ না করতে পারি, তাহলে আমাদের মতো বঞ্চিত আর কে হতে পারে। তাই আমরা সবাই আল্লাহকে ভয় করে চলি, আল্লাহর হুকুম হাকাম মেনে চলি, আর রবের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে তোমার হুকুম মেনে চলার তৌফিক দান করো, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সিয়াম কিয়াম পালনের তৌফিক দাও। আল্লাহ আমাদের খাতা কচুরি মাফ করো, উম্মতে মুসলিমার খাতা কচুরি মাফ করো, আমাদের দেশের হেফাজত করো, সারা দুনিয়া মুসলিম কান্ট্রিগুলির হেফাজত করো, হারামাইন শরীফের হেফাজত করো। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.